প্রায় ৬২% মানুষ বলছে যে তারা এখনো কাকে ভোট দেবে সেটা সিদ্ধান্ত নেয় নাই। ইসলামী দলগুলোকে যদি সে না রাখে তার সাথে, তাহলে একটা বিশাল লিবারাল প্রোগ্রেসিভ সেন্ট্রিস্ট অংশ যারা সুইং করে করে বিএনপি আওয়ামী লীগকে ভোট দিত, এই অংশটা বিএনপিকে ছাড়া আর কাউকে ভোট দিবে না, কারণ তার হাতে কোনো অপশন নাই। কারণ সে চাইবে না যে রাষ্ট্র অথবা সরকার একটু ডান দিকে ঝুঁকে যাক। তো সেই বাস্তবতায় আমাদের রাজনীতির একটা জায়গা আমরা এখন যেখানে আছি সেখানে অনেকগুলো অঙ্ক পরিষ্কার না। এরপরে দেখেন ইয়াং ভোটার, যাদের বয়স সর্বশেষ ভালো নির্বাচন হয়েছে 2001-এ। 2001-এ যার জন্ম হয়েছে তার বয়স যখন 18 হয়েছে তারপর থেকে কিন্তু সে কোনো নির্বাচন পায় নাই। তাহলে চিন্তা করে দেখেন 2001-এ যার বয়স 18 অথবা 17, আর একের পর থেকে এখন হচ্ছে আবার 24, তাহলে 24-এর সাথে যদি 17 যোগ করেন 41 বছর 42 বছর বয়সী মানুষ ভোটার, সে তার লাইফ টাইমে কোনো ভালো নির্বাচন পায় নাই, ভোট দিতে পারে নাই। তাহলে ভোট না, এবং এই সংখ্যাটা হিউজ, 6 কোটি ছাড়ায় যাবে। তাহলে এই 6 কোটি ভোটারের কিন্তু এক্সিস্টিং কোনো পলিটিক্যাল পার্টির প্রতি কোনো দুর্বলতা নাই, কোনো অ্যালাইনমেন্ট নাই। সে নতুন করে বাংলাদেশকে দেখতেছে, সে আওয়ামী লীগকে দেখেছে, আওয়ামী লীগের যে পুরো ফ্যাসিবাদী কার্টেলকে দেখেছে, এখনকার 10 মাসের রাজনৈতিক দলের আচরণগুলো দেখতে পাচ্ছে। সে কিন্তু একটা ভিন্ন ভাবনা তার মধ্যে আছে। এবং জরিপ দেখেন, ব্রেইন ইনোভেশন একটা জরিপ করেছে প্রায় 10,000 নাগরিকের উপরে, দেশে বিদেশে প্রবাসে গ্রামে শহরে মিলায়। সেখানে দেখলাম আপনার 2টা ক্যাটাগরি মিলায়ে প্রায় 62% মানুষ বলছে যে তারা এখনো কাকে ভোট দেবে সেটা সিদ্ধান্ত নেয় নাই। তাহলে পৃথিবীর কোনো রাষ্ট্রে ভোটারদের ভিতরে এই লেভেলের অনিশ্চয়তা থাকে না। ডেমোক্রেসিতে 15% থাকে, 10% থাকে, 12% থাকে, 20% থাকে। 62% ভোটার যদি ইনডিসাইসিভ থাকে, এইটা কিন্তু যে কোনো দিকে সুইং নেবার মতো, মানে নির্বাচনী মোজেজা বলতে পারেন, নির্বাচনী কারবালা উল্টে যেতে পারে, পুরো নির্বাচনী কারবালা হয়ে যেতে পারে বাংলাদেশে, যদি এই রাজনীতিটা রাইট লিডারশিপ রাইট ম্যানিফেস্টো দিয়ে করতে পারে। অতএব সেই জায়গায় বাংলাদেশের রাজনীতির এমন একটা জায়গায় আমরা এখন অবস্থান করছি যেখানে কেউ দম নিয়ে বলতে পারবে না যে আমার ক্ষমতায় যাওয়া নিশ্চিত। আমার সাইজ 91 সালের সাইজ দিয়ে আপনি 2025-এর সাইজ মাপতে পারবেন না, 2001-এর সাইজ দিয়ে আপনার 2025-এর পারফরমেন্স মাপতে পারবেন না। 1996 সালে আপনি মেসির মতো কি পরিমাণ দৌড়ায় গোল করছেন সেটা দিয়ে আপনি 26-এ গোল করতে পারবেন, সেটার সম্ভাবনাটা অনেক প্রশ্নবিদ্ধ। তো এরকম একটা অনিশ্চয়তার মধ্যে আমরা নির্বাচনের আলোচনাটা করতেছি।